চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, 4টে মতন কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর 3 চামচ মতন টক দই দিয়ে প্রথমেই ইলিশ মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর হ্যাঁ, সঙ্গে অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা মাস্ট। তো ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবারে একটা টিফিন কৌটোর মধ্যে কিছুটা গ্রেভি মাখিয়ে নিয়ে ওতে এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দিতে হবে। আর তারপরে উপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে ছিটিয়ে দিলেই আর 2-1টা কাঁচা লঙ্কা ভিতরে দিয়ে দিলেই কিন্তু রান্নার জন্য একেবারে রেডি। এক কথায় বলতে পারো অর্ধেক রান্না এখানেই কমপ্লিট। এরপরে যেটা করতে হবে, একটা কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিতে হবে একটা স্ট্যান্ড, আর উপর থেকে দিয়ে দিতে হবে ঢাকা প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর হয়ে গেলেই ব্যাস রেডি আমাদের ইলিশ মাছের ভাপা। আমি তো খুলতে গিয়ে তাড়াহুড়ো করে হাতে এক প্রকার ছাকায় খেলাম। আর এবার দেখো এটার লুকটা, এই কি আর বসে থাকা যায় বলো? নিয়ে নিয়েছি সঙ্গে কিছুটা পরিমাণ ভাত, ওটা দিয়ে আজকে এটা জমিয়ে জমিয়ে খাবো। তোমরা যারা পোস্ত দিয়ে ইলিশ মাছ খাওনি, আমি তো বলবো একবার মাস্ট ট্রাই, জিভে একদম লেগে থাকবে। তো চলো আমি খাই, আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা।